خلقكم من نفس واحدة وخلق منها زوجها وبث منهما رجالا كثيرا ونساء واتقوا الله الذي تساءلون به والأرحام إن الله كان عليكم رقيبا يا أيها الذين آمنوا اتقوا الله وقولوا قولا سديدا يصلح لكم أعمالكم ويغفر لكم ذنوبكم ومن يطع الله ورسوله فقد فاز فوزا عظيما أما بعد فإن خير الحديث كتاب الله وخير الهدي هدي محمد صلى الله تعالى عليه وآله وسلم وشر الأمور محدثاتها وكل محدثة بدعة وكل بدعة ضلالة وكل ضلالة في النار أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم والذين يقولون ربنا هب لنا من أزواجنا وذريتنا قرة أعين واجعلنا للمتقين إماما وقال الله تعالى في موضع آخر ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار ধীরে ধীরে যবে আসিছে কেটে রাতের আঁধার ঘর আকাশ তখন ঘুম ঘুম চোখে বলে আসছে ভোর ধীরে ধীরে যবে আসিছিল কেটে রাতের আঁধার ঘোর আকাশ তখন ঘুম ঘুম চোখে বলে আসছে ভোর স্নিগ্ধ বাতাস এ কথা শুনে শুরু করে তোড়জোড় মধুর কণ্ঠে জাগালো সবারে এবার খোলো না দোর এ কথা শুনে রাত জাগা মিটি মিটি গ্রহ তারা পৃথিবীর বুকে দেখেছিল ঝুঁকে প্রথমে জাগবে কারা ঠিক তখনই এলেন নবী মিটাতে সবার আশা কবি কোন ফেরেশতারাও খুশিতে ভুলল ভাষা তুমি এসে নবী জয় করে নিলে খুনির পাষাণ মন যে ছিল পর তোমার স্নেহে হলো সে আপনজন তুমি শিক্ষার প্রেরণা দানিলে ও গো মহাত্মা মহাজ্ঞানী জগতে আনিলে মহাবিপ্লব তব শত শত মধুবাণী তুমি শিখালে নারীদের বাঁচার আছে অধিকার অসহায় বলে তাদের ওপর করোনা অত্যাচার মার পদতলে আছে গো স্বর্গ দৃপ্ত ঘোষণা তারি তোমার হতে ইতিহাসে এলো উত্থান নবজারি ধীরে ধীরে যবে আসিছিল কেটে রাতের আঁধার ঘর আকাশ তখন ঘুম ঘুম চোখে বললে আসছে ভোর উপস্থিত পরম শ্রদ্ধেয় সুনামধন্য শ্রদ্ধাস্পদেশ সভাপতি মশাই ওলামা ইকরাম আমার সম্মুখে বসে থাকা বয়োজ্যেষ্ঠ বয়কনিষ্ঠ শ্রদ্ধা ভাজন স্নেহ ভাজন শ্রোতা মণ্ডলী পর্দার আড়ালের অবলা সরলা সুশিক্ষিত স্নেহাশিসা মা ও বোনেরা
প্রশংসা সেই মহান সত্তার, যার অশেষ কৃপায়, যার অশেষ অনুকম্পায়, যার অশেষ দয়ায় আমরা এই পবিত্র মাহফিলে উপনীত হয়েছি, উপস্থিত হয়েছি। যেই মহান সত্তা আমাদেরকে এই পবিত্র স্থানে আসার উদ্দীপনা দিয়েছেন, অনুপ্রেরণা জাগিয়েছেন, সেই মহান সত্তার যৎকিঞ্চিত প্রশংসার পর বিশ্বনবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া সাল্লামের উপর শত কোটি শান্তির ধারা বর্ষিত হোক। সকলে বলুন আল্লাহুম্মা সাল্লি আলাইহি, আল্লাহুম্মা আমিন। আমি আপনাদের সম্মুখে পবিত্র কালাম পাক সূরাতুল ফুরকান 25 নম্বর সূরার 74 নম্বর একটা আয়াতের কিছু পরিবেশন করেছি। দ্বিতীয় আয়াতটি পড়েছি সূরা বাকারা সূরা নম্বর 2 আয়াত নম্বর 202। এই দুটো আয়াতকে কেন্দ্র করে একটা বিষয় নিয়ে আপনাদের সম্মুখে যৎকিঞ্চিত কিছু আলোচনা করব। আমাদের ধৈর্যের প্রতি সেটা বিশ্বাস হবে। আমি আপনাদের সামনে যেই বিষয় নিয়ে আলোচনা করব, পৃথিবীর মধ্যে সর্বস্রষ্টার সৃষ্টি কি? আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে পৃথিবীর মধ্যে সবচাইতে উৎকৃষ্ট সৃষ্টি কি হিসাবে দিয়েছে, সেটা একটু আপনাদের সামনে উপস্থাপন করব। আমরা যারা এখানে উপস্থিত আছি, বিভিন্ন জায়গায় যে আমরা এদিক ওদিক ঘুরে বেড়াচ্ছি, একটু ধৈর্য ধরে সামান্য কিছু সময় একটু বসে যাবেন। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন পৃথিবীর মধ্যে সবচাইতে উৎকৃষ্ট, সবচাইতে সর্বশ্রেষ্ঠ কোন জিনিসটা হতে পারে? আল্লাহ বলছেন আল্লাযীনা ইয়াকুলুনা রাব্বানা হাব লানা মিন আজওয়াজিনা ওয়া যুররিয়্যাতিনা কুররাতা আইনিন ওয়াজআলনা লিল মুত্তাকিনা ইমামা। আল্লাহ বলছেন সূরা ফুরকান সূরা নাম্বার 25 আয়াত নাম্বার 74। আল্লাহ বলছেন ওই লোকেরা যারা বলে, হে আমাদের প্রতিপালক, তুমি আমাদেরকে দাও আমাদের দুই চোখের শীতলতা, সেই শীতলতা তৈরি করে দাও আমাদের সন্তানাদের মাধ্যম দিয়ে, আমাদের স্ত্রীদের মাধ্যম দিয়ে। আমরা এমন জিনিস দুনিয়াতে চাইছি, সেই জিনিস দেখে যেন আমার দুইটি চোখ ঠান্ডা হয়ে যায়, শীতল হয়ে যায়। তাহলে পৃথিবীর মধ্যে এমন কোন জিনিস আছে যেই জিনিসের মাধ্যম দিয়ে আমাদের অন্তরটা সিক্ত হবে, চোখ দুটো শীতল হবে, মনের মধ্যে উৎফুল্লতা জেগে উঠবে, মনের মধ্যে আনন্দে জেগে উঠবে? সেই জিনিসটা কি জিনিস? আল্লাহ বলছে সেই জিনিস হচ্ছে দুটো জিনিস, একটা হচ্ছে সন্তানাদি, আর একটা হচ্ছে নিজের অর্ধাঙ্গিনী প্রিয়তমা স্ত্রী, নিজের সঙ্গী সাথী। আল্লাহ বলছেন যারা বলে থাকে রব্বানা, হে আমাদের প্রতিপালক, হাবলানা আই আতিনা, আল্লাহ তুমি আমাদের দাও মিন কুররাত আইনিন, আমাদের দুই চোখের শীতলতা, মিন আজওয়াজিনা ওয়া যুররিয়্যাতিনা, আমাদের স্ত্রীদের মধ্য থেকে, আমাদের সন্তানদের মধ্যে থেকে আমাদের দুই চোখের শীতলতা তৈরি করে দাও। ওয়াজআলনা লিল মুত্তাকিনা ইমামা, হে আল্লাহ তুমি আমাদেরকে আল্লাহ ভীরু দ্বারা সচেতন ব্যক্তি, তাদের জন্য একটা নিদর্শন তৈরি করে দাও। যারা আল্লাহকে ভয় করে, যাদের প্রতি আল্লাহর ভালোবাসা, যাদের প্রতি আল্লাহর আগ্রহ, যাদের প্রতি আল্লাহর সচেতনতা, এই ব্যক্তিদের জন্য সেই দুটো জিনিস যেন একটা নিদর্শন তৈরি হয়ে যায়, কিয়ামত পর্যন্ত সেই নিদর্শন যেন তাদের কাছে থাকে। ভাইয়ের আমার, বন্ধুরা আমার, আল্লাহ রাব্বুল আলামিন সূরা বাকারা সূরা নাম্বার 2 আয়াত নাম্বার 102 আল্লাহ বলছেন রব্বানা হাবলানা রব্বানা আতিনা ফিদ দুনিয়া, হে আমাদের প্রতিপালক তুমি আমাদেরকে এই দুনিয়াতে দাও হাসানা,
আমাদেরকে এই দুনিয়াতে কল্যাণের জিনিস দাও, ওয়াফিল আখিরাতি হাসানা, এবং আমাদেরকে মৃত্যুর পরে পরকালে জান্নাতে সেখানেও আমাদের কল্যাণের জিনিস দাও। ওয়াকিনা আযাবান নার, আল্লাহ তুমি আমাদেরকে জাহান্নামের উত্তপ্ত আগুন থেকে আমাদেরকে নিষ্কৃতি দিও। ভাইরা বন্ধুরা আমার, এই দুটি আয়াতে, এই দুটি টপিকে সারমর্ম হচ্ছে পৃথিবীর মধ্যে সর্বশ্রেষ্ঠ উৎকৃষ্ট জিনিস হচ্ছে আমাদের চোখের ঠান্ডা হচ্ছে, আমাদের চোখের শীতলতা হচ্ছে, তারা হচ্ছে নারী জাতি। নারীরা হচ্ছে পৃথিবীর মধ্যে সর্বশ্রেষ্ঠ উত্তম আল্লাহর তরফ থেকে অনুদান। আল্লাহ রাব্বুল বলছেন, হে পৃথিবীর মানুষেরা, লা তাজরিবু আমাল্লাহি, তোমরা আল্লাহর দাসীদেরকে তোমরা মেরো না। এটা হচ্ছে আল্লাহর তরফ থেকে তোমাদের উপর কৃপা করা হয়েছে, তোমাদের উপর অনুদান দেওয়া হয়েছে। এই জিনিসের জন্য তোমরা লালায়িত ছিলে, এই জিনিসবিহীন তোমরা পৃথিবীর মধ্যে শূন্য অবস্থায় বাস করতে এখনো তোমরা করবে, যদি তোমরা এই জিনিসের মর্যাদা দান করতে না পারো। বিশ্বনবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লাম তিনি হাদিসের মধ্যে বলছেন, হাদিসটা বর্ণনা করছেন আমর ইবনে আস, তিনি বিশ্বনবীর কাছ থেকে 700টি হাদিস বর্ণনা করেছেন। আব্দুল্লাহ বিন আমর ইবনে আস তিনি বিশ্বনবীর কাছ থেকে 700টা হাদিস বর্ণনা করেছেন। এই হাদিসটা সহিহ মুসলিমের 64 নম্বর হাদিস। বিশ্বনবী বলছেন, আন আমর ইবনে আস রাদিয়াল্লাহু তাআলা আনহু قال قال رسول الله صلى الله تعالى عليه وآله وسلم الدنيا كلها متاع وخير متاع الدنيا المرأة الصالحة। বিশ্ব নবীর প্রিয় সাহাবী আব্দুল্লাহ বিন আমর ইবনে আস রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলেন, পৃথিবীটা তোমাদের সমস্তই তোমাদের সম্পদ। আদ-দুনিয়া কুল্লুহা মাতাউন, এই পৃথিবীটা তোমাদের সম্পদ, তোমাদের ধন, তোমাদের মাল, তোমাদের ঐতিহ্য, তোমাদের প্রাচুর্য, তোমাদের এই পৃথিবীটা তোমাদের জন্য আনন্দের জিনিস। কিন্তু পৃথিবীর মধ্যে ওয়া খায়রু মাতাইদ দুনিয়া, পৃথিবীর মধ্যে আনন্দের জিনিসের মধ্যে সবচেয়ে উত্তম সম্পদ, উৎকৃষ্ট সম্পদ হচ্ছে আল মারআতু সালিহা, যেই বাড়িতে একটা সুন্দরী, অপরূপা, দিনদার, আল্লাহ ভীরুতা, আল্লাহর সচেতনতা, একটা পাঁচ ওয়াক্তের সালাত আদায়কারী, কোরআন পাঠকারী একজন যদি বাড়িতে সহধর্মিণী নারী থাকে, একদম যদি সতী সাবিত্রী নারী থাকে, সেই বাড়িটা, সেই গ্রামটা মনে করতে হবে একটা উৎকৃষ্ট পরিবারের বাড়ি। পৃথিবীর মধ্যে সবচেয়ে দামি সম্পদ হচ্ছে একজন নারী জাতি। এই নারীরা পৃথিবীর মধ্যে সর্ব উৎকৃষ্ট জাতি। বিশ্বনবী ঘোষণা করলেন, আর দুনিয়া কুল্লুহা মাতা, এই পৃথিবীটা সমস্তটাই সম্পদ। ও খায়রু মাতাইদ দুনিয়া, আর দুনিয়ার মধ্যে সবচেয়ে উৎকৃষ্ট সম্পদ হচ্ছে আল মারআতুস সালিহা, তারা হচ্ছে নেক পরগনা, সতী সাবিত্রী, দিনদার নারী। এরা পৃথিবীর মধ্যে সবচেয়ে দামি মাল বলে এদেরকে আখ্যায়িত করা হয়েছে। ভাইয়ের আমার, বন্ধুরা আমার, এরা এত দামি সম্পদ কেন? এদেরকে আল্লাহ এত দামি সম্পদ তৈরি করলেন কেন? এরা পৃথিবীর মধ্যে মানুষের জন্য এত উৎকৃষ্ট সম্পদ কেন? বিশ্বনবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লাম অন্য হাদিসের মধ্যে বর্ণনা করছেন, হাদিসটা বর্ণনা করছেন আব্দুল্লাহ বিন মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি বিশ্বনবীর কাছ থেকে 848টি হাদিস বর্ণনা করেছেন। বিশ্বনবীর কাছ থেকে 848টি হাদিস বর্ণনা করেছে। এই হাদিসটা হচ্ছে সহিহ বুখারী 5066 নম্বর হাদিস, সহিহ মুসলিমে 1400 নম্বর হাদিস, 1400 হাদিস নাম্বার এই হাদিসটা। বিশ্বনবী বলছেন, عن ابن مسعود رضي الله تعالى عنه قال قال رسول الله
সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম ইয়া মাশারাস শাবাব মান ইসতাতা'তুমুল বাতা ফালিয়াতাজাওয়াজ বিশ্বনে বলছেন এ যুবকের দল এ যুবকের দল এর নিঃশ্বাসের দল এর জড় যুবকের দল তোমরা শুনে রাখো তোমাদের মধ্যে যখন বিবাহ করার তোমাদের স্পৃহা জাগবে মনের মধ্যে বাসনা জাগবে ফালিয়াতাজাওয়াজ তখন তোমরা বিয়ে করো ফাইন্নাহু আকাদুল বাশার এই বিবাহ করলে এই অপরূপা নারীকে সঙ্গের সাথী করলে